We ready? স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে রিভিল ভিডিওটি ইতিমধ্যেই আমরা সবাই দেখেছি, যা ইন্টারনেটে ঝড় তুলেছে। ভিডিওটির সবচেয়ে বড় আকর্ষণ ছিল টম হল্যান্ডের নতুন স্পাইডারম্যান স্যুট, যা দেখে মনে হচ্ছে এটি স্পাইডারম্যান নো ওয়ে হোমের স্যুটেরই একটি নতুন সংস্করণ। এর ওয়েবিং বা জালের ডিজাইনটি কিছুটা ভিন্ন এবং এর স্পাইডারম্যান প্রতীকীটি টবি ম্যাগুইর এবং অ্যান্ড্রিউ গারফিল্ডের স্যুট দ্বারা অনুপ্রাণিত। স্যুটটি একই রকম উপকরণ দিয়ে তৈরি, যা থেকে বোঝা যায় পিটার পার্কার নিজেই এটি আরও উন্নত করেছে। তার নতুন ওয়েব শুটারগুলো আগের চেয়ে ভিন্ন রকম দেখানো হয়েছে। সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে 31শে জুলাই 2026। ভিডিও বা ছবিতে আমরা স্পাইডারম্যানকে ট্যাঙ্কের উপর যুদ্ধ করতে দেখতে পেয়েছি, যা দেখে অনেকেই ধারণা করছেন এর সাথে মিস্টার নেগেটিভের গ্যাং ইনার ডেমনদের কোনো সংযোগ থাকতে পারে। এই ছবিতে আমরা বেশ কয়েকজন পরিচিত মুখকে আবারও দেখতে পাবো। নিশ্চিতভাবে থাকছেন মার্ক রাফেলোর হাল্ক, জন বার্নথালের পানিশার এবং মাইকেল ম্যান্ডোরের স্করপিয়ন। স্করপিয়নকে এবার কমিক বইয়ের মতো আরও সঠিক স্যুটে দেখা যাবে বলে আশা করা হচ্ছে। মুভিটিতে দেখা যাবে সবাই পিটার পার্কারকে ভুলে যাওয়ার কয়েক বছর পর তার জীবন কেমন চলছে। সে কলেজে ভর্তির জন্য তার জিইডি শেষ করার চেষ্টা করছে। ধারণা করা হচ্ছে ছবির শুরুতে পানিশার, হাল্ক এবং স্পাইডারম্যান একে অপরের বিরুদ্ধে লড়াই করবে এবং পরে তারা আসল ভিলেন সম্ভবত মার্টিন লি অর্থাৎ মিস্টার নেগেটিভের বিরুদ্ধে একজোট হবে। এছাড়াও কিংপিন কিভাবে সিনিস্টার সিক্সকে একত্রিত করতে পারে তা নিয়েও থিওরি তৈরি হচ্ছে। যেহেতু এটি অ্যাভেঞ্জার্স ডুমসডে এর আগের সিনেমা, তাই আশা করা হচ্ছে যে এর পোস্ট ক্রেডিট সিনে ডুমসডেকে অবশ্যই টিজ করা হবে এবং সম্ভবত রবার্ট ডাউনি জুনিয়রকে ডক্টর ডুম হিসেবে দেখা যেতে পারে। সব মিলিয়ে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে একটি অসাধারণ সিনেমা হতে চলছে। নতুন স্যুট, নতুন চরিত্র এবং একটি রোমাঞ্চকর কাহিনী নিয়ে এই ছবিটি দর্শকদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা হবে। এখন শুধু 2026 সালের 31শে জুলাই পর্যন্ত অপেক্ষা। আপনারা যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিন, কমেন্টে জানান আপনার প্রিয় মুহূর্ত কোনটা ছিল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ সামনে আসছে অ্যাভেঞ্জার্স ডুমসডে, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডেজ আর মার্বেল ভার্স বাংলা থাকবে সবার আগে সব কিছু নিয়ে।